নমস্কার সকলকে, গানওয়ালার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তবে যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই, আমি দুদিনের জন্য একটি কর্মশালায় গিয়েছিলাম। সেই ভিডিওগুলোই এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আজকে দ্বিতীয় দিন আমরা কি করেছি, কি গান শিখলাম সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে স্বাভাবিকভাবে ব্লগিং যেরকম হয় এই ভিডিওগুলো সেই রকম নয়। যারা গান বাজনা করেন তারা তো বটেই, এবং যারা গান বাজনা ভালোবাসেন তাদের জন্য আমার মনে হয় কর্মশালার ভিডিওগুলো একটু অন্যরকম হবে, আপনাদের খুব ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবেন। দেখুন তাহলে, আমরা সাধারণত কর্মশালায় গেলে আমাদের কিছু টাকা সেখানে দিতে হয়। সব কিছু তো বিনামূল্যে হয় না, আমরা সকলেই জানি, কিন্তু এই ওয়ার্কশপটা পুরোটা বিনামূল্যে, আমাদের থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয়নি। এবং প্রত্যেকটা মানুষের ব্যবহার এত ভালো, সেটা বলে বোঝাতে পারবো না। অনেক ওয়ার্কশপ করেছি, তবে এই কর্মশালাটা সম্পূর্ণ অন্যরকম। অন্ধকার সাউন্ড চেক হচ্ছে, সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা রাখবো ভবিষ্যতেও যদি এনাদের পাশে থাকতে পারি ভীষণ ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক দ্বিতীয় দিন আমরা কি করলাম। তাহলে কালকে আপনারা সেগুলো জেনে গেছেন। তো আজকে আমি সেই দিকে যাব না, আমি আজকে শুধুই গানের দিকে যাব। যে আমি চাই যে আপনাদেরকে দু একটি গান শেখাতে পারলে পরে আমাদের খুব ভালো লাগবে, এবং আপনারা গাইবেন, সেটা আমরা শুনলে আমাদের ভালো লাগবে। আমি এসে শুনলাম কয়েকজনের গান, ভালো লেগেছে। তো সবসময় তোমার গুণগান গাইবো, সবসময় তোমার নাম করবো, কিন্তু কিছুই কিন্তু করি না, এসে সব ভুলে গেছি। সে সকল গিয়েছি ভুলে ভবেতে আসি, কিছুই মনে নেই আর। হ্যাঁ, করাল করাল, হ্যাঁ। আজকে যে এত সব ভাই বোনদেরকে পেয়েছি, আসলে আমরাও মানে কেমন মানে খারাপ লাগবে আর কি, খারাপ লাগছে এখন থেকে যে সবাইকে ছেড়ে যেতে হবে। সবাই এত কাছের হয়ে গেছেন আপনারা। তো কর্ণহলি রে কর্ণহলি রে সাক্ষী রাখিলা
দেরি যখন হয়েছে হোক, একটু দাঁড়িয়ে বেড়ে গেছে। তোমার কি আসবে নিতে? যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বল। হ্যাঁ একদম, মানে কলকাতাই ভাষার অনুবাদ। মানে পরিষ্কার বলা হচ্ছে যে কলিজার ভেতরে তোমাকে গেঁথে রাখবো, বেরোতে দেবো না। সিনা ভাঙনা বোঝায় এই জায়গাটাকে খুব শক্ত করে পোক্ত করে হার্ট সিনা। আমরা অনেক সময় বলে থাকি, এই কথাটা একেবারে অপরিচিত নয় শব্দটি, তো সেখানে আটকে রাখবো। তো তারপরে কথাগুলো যতই আঞ্চলিক ভাষা হোক স্পষ্টই বোঝা যায়, গানটাই বোঝা যায়। কলিজা তো জানি। খাওয়ার পর মুখ মোছার জন্য আঁচলের পিছনে দৌড়তাম আমরা। হ্যাঁ, আমাদের সেই মা আটপুরে মা, আর সে আটপুরের রূপটিকে রক্ষা করার দায় কিন্তু তোমাদের যারা এখানে এসেছো কর্মশালাতে, কোনো গায়কের না। হ্যাঁ, উন্নয়নের যুগে আটপুরে মাকে চুল রং করে টপ আর জিন্স পরে রাস্তা দাঁড় করাচ্ছে বিক্রি করার জন্য। এই অধঃপতন মানা যাবে না। কেবল লোকসঙ্গীত গাইলে শিখলে হবে না, এইখানেও কিন্তু শিখ দ্বারা সোজা করে কথাটা বলতে হবে। তো আমাদের আটপৌরে মা, আমাদের আটপৌরে মায়ের মধ্যে আমরা রাখবো। আচ্ছা রাখবো। আজকে সকাল থেকে খুব ভালো লাগলো আমাদের এখানে যারা সহযোগিতা করে আমাদের যে চাদর